মিলাদ 9 তারিখে না, আজকে 7 তো, মাঝখানে একদিন পরে তো মিলাদুল নবী। এটা কি হিন্দুদের না মুসলমানদের? ওই মুসলমানদের সঙ্গে আপনার পার্থক্য কি? আপনি মিলাদ করবেন? করলে তো সুবিধা, সমস্যা কি? ভালো খাওয়া দাওয়া হয়, ভালো কিছু না, জিলাপি তো পাবেন। আপনি কেন করবেন না? সেখানে বহু আলেম ওলামা আছে ওই দলে। পাকিস্তান থেকে যখন আলেমকে নিয়ে আসা হয়েছে ঢাকাতে র্যালি করার জন্য, যশোরের জুলুস ঈদ মিলাদুল নবী, নামটা কত চমৎকার, সত্যি খুব ভালো লাগে। আমাদের বয়সটা কম হয়নি, কোনোদিন এইসব যশন মশন দেখিনি। এখন দিন দিন একটা একটা বেদাতের মিটার বাড়তেছে। ট্রাক মিছিল করে আসে, আর আমাদের সোনারতুল নদর মার্কাজের সামনে ট্রাকটা দাঁড়িয়ে থাকে, দিয়ে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করে, যাতে আমার ভালো করে শুনতে পারে। দুর্গা পূজার মিছিল গেল, ওখানে দাঁড়িয়ে থাকে, বাবা তোর চলে যা, কারণ ঢোল বাজা দিয়েছে। নওদা এখন এমন একটা জায়গা হয়েছে, যত রকমের ধার্মিক, হিন্দু ধার্মিক হোক আর মুসলমান ধার্মিক হোক, সব এটাকে টার্গেট করে নিয়ে বসে আছে। কারণ এরা যাবতীয় শিরক বেদাতের বিরোধী, আর শিরক বেদাতের দেখিয়ে দিচ্ছে যে আমাদের সংখ্যা বেশি, অথবা আমরাই শক্তিশালী, তোমরা কিছুই না। শক্তির দম্ভে তারা আমাদেরকে দমন করতে চায়। আচ্ছা, আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছিলেন, তার সঙ্গে কি লোকজন ছিল? তিনি কি সশস্ত্র যোদ্ধা হিসেবে এসেছিলেন? না, তিনি সির্ফ দাওয়াত দিয়ে গেছেন। আমরা তো সেই কাজটাই করি। আমরা কারো উপরে চাপ সৃষ্টি করি কি? কোনোদিন করি না, কোনোদিনও না। অথচ মানুষ আমাদের ভয় করে। এই ভয়টা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক বলেন, ওয়াকাফি কুলুবি রুকবা বিকুফরিহিম, ওদের কুফরির কারণে ওরা অন্তরটা আতঙ্কিত হয়ে পড়ে। হকপন্থীকে দেখলে বাতিলপন্থীর আতঙ্কিত এমনিতেই হয়, হতেই হবে, কিছু লাগবে না। আপনি খালি একটা কোর্সে উঠছেন, কোর্সের ক্যাসেট বাজায় ল্যাংটা ছবি দেখেন, আপনি দাঁড়িয়ে টিপে কোর্সে ওঠেন, সোয়াল বাজার অটোমেটিক্যালি ওইসব বন্ধ করে দেবেন, তাহলে একটা হুজুর আসছে বন্ধ করে দিন। এই যে টুপি দাঁড়ির মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, আপনি কিছু বলেন নেই, কিন্তু অটোমেটিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আর জান্নাতের রাস্তা যেতে গেলে অবশ্যই আপনাকে নির্ভেজাল তাওহীদ, সহিহ সুন্নাহ এবং আখিরাতে বিশ্বাসী হতে হবে। জান্নাতের মালিক কি? আল্লাহ না? এই স্টেজের মালিক তো আমাদের সভাপতি সাহেব, উনি আমাকে অনুমতি না দিলে আমি বক্তব্য দিতে পারবো না। কেন? আল্লাহ জান্নাতের মালিক। জান্নাতে যেতে গেলে কি কি লাগবে এটা কে বলবে? আল্লাহ বলবে না? আল্লাহ পথ দেখিয়ে দেন না? তিনি আগেই বলে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, যে দেখো বান্দাদেরকে বলো এই এই করিয়া আসো, এই জান্নাতের টিকিট তারা পাবে না, এখানে ঢুকতে পারবে না। ইহুদিদেরকে আল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি নাসারা বলতো জান্নাতে কেউই প্রবেশ করবে না ইহুদি নাসারা ছাড়া। ওদের অহংকার ছিল, আল্লাহ ছাড়া গুড়িয়ে দিয়েছেন যে তোমাদের দ্বারা হবে না। জান্নাতে যেতে গেলে যাবে তারাই যারা ওহীর বিধান মেনে চলে, তোমাদের দ্বারা হবে না। ফলে ওদেরকে আল্লাহ হটিয়ে দিয়েছেন। আপনি যখনই কোনো একটা বড় কাজ করবে, অর্থাৎ সমাজ পরিবর্তনের কাজ, সবচেয়ে বড় কাজ এটা না? সরকার পরিবর্তন সহজ না সমাজ পরিবর্তন সহজ? বলুন তো দেখি, সহজ কোনটা? সরকারটা না সমাজটা? এবার ঠিক হয়েছে, সরকার পরিবর্তন খুবই সহজ। আর সরকার থাকে কয়দিন? হয় 5 বছর, 5 বছর থাকে না গো। এখন তো ঠেলে ঠেলে 5 বছর যাচ্ছে, কোনো কালে 5 বছর থাকে না দেশ। ও গায়ের দর যেটাই হোক না কেন, ওটা অস্থায়ী জিনিস, সোজা কথা হবে, চিরকাল কেউ থাকে না। সমাজ থাকবে, এই সমাজ পরিবর্তন করা এত কঠিন। উর্দুতে বলা হয় যে স্রোত ঘুরানো সহজ, বাতাসের প্রবাহ ঘুরানো সহজ, কিন্তু যদি কেউ বলে আমি সমাজ পরিবর্তন করে ফেলেছি, এটা এতটা সহজ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছিলেন, কঠিন দায়িত্ব তিনি নিয়েছিলেন। সেই গুরু দায়িত্ব আল্লাহর ইচ্ছায় আমরাও বহন করছি। যখন আমরা শুরু করি তখন আমি ছিলাম একা, আর এখন আমার আশাও লাগে না। আমি আসার আগেই দেখছেন প্রায় 1 ডজন বক্তা এখানে বক্তব্য করেছে, সবই তো সংগঠন তৈরি। এটা কি আপনার খুশি হন নাই? এমনি করে যখন আস্তে আস্তে সমাজের ব্যাপক পরিবর্তন আসবে, যারাই ক্ষমতা যাবে তারাই দেখবে, তাই তো এদেশে এত মানুষ ঈদ মিলাদুন্নবীর বিরোধী, হয়তো ছুটি ঘোষণা করছে কি জন্য? একদিন ছুটি ঘোষণা করলে 2000 সালে যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে একদিনের ছুটি ঘোষণা করলে দেশে 450 কোটি টাকা অপচয় হয়, কলকারখানা বন্ধ হয়ে যায়। আর এখন তো 4500 কোটি হয়, অথচ বন্ধ হচ্ছে একটা বেদাত করার জন্য, যে বেদাতের পক্ষে ইসলাম কোনো সমর্থন নেই, কিছুই নেই। এখন মুশকিল হয়েছে এই বেদাতটা চালু হলো কবে আপনি নিজে বুঝতে পারবেন। 625 হিজরিতে বেদাতটা চালু হলো কোথায়? ইরাকের এরবল নগরের প্রাদেশিক গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে। কিভাবে করলেন? উনি দেখলেন যে এখানে খ্রিস্টান ভাইরা তাদের নবীর জন্মদিবস হিসেবে বড়দিন পালন করে, তা আমাদের তো একটা নবী আছে, আমরা আমাদের নবীর জন্মদিন পালন করবো, যুক্তি। এর দ্বারা তিনি চাইছিলেন জনগণের ধর্মীয় বোধকে নিজের পক্ষে কাজে লাগাতে। খানা পিনা 20 দিন ধরে একটানা খালি খানা পিনা হয়েছে। ওলামায়ে হক যারা ছিলেন শহরে, তার শহর থেকে পালিয়ে গেলেন, যেখানে আল্লাহ গজব নামল। কিন্তু সেই যুগের শ্রেষ্ঠ আলেম যিনি আবুল খাত্তাব দেহিয়া, এই লোকটা মিলাদের পক্ষে একটা বই লিখলেন, আল মৌলুদ সিরাজুল মুনির, লিখে উনি গভর্নরকে উপহার দিলেন। গভর্নর দেখলো আলেমরা কেউ আমার সঙ্গে নাই, এই আলেম আমাকে বই লিখে পুরস্কার দিয়েছে কোরআন হাদিসের দলিল দিয়ে মিলাদের পক্ষে। সেই যুগে 1000 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিলেন। আর অন্য আলেমরা কি করবে? ও একটা বই লিখে 1000 স্বর্ণ মুদ্রার বাদ আমরা লাইন ধরি। এইভাবে মিলাদ শুরু হলো, বন্ধ হলো, শুরু হলো, বন্ধ হলো, এইভাবে চলে আসতেছে। ঠিক একই কাজে শয়ে বরাত 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাস মসজিদের মূর্খ ইমামরা প্রথম চালু করে। যত বেদাত শুরু হয়েছে দেশে বিভিন্ন জায়গাতে আলেমদের মাধ্যমে, যে কোনো বেদাতের পৃষ্ঠপোষকতায় 3 শ্রেণীর লোক থাকে: আলেম, সমাজ নেতা, ধনিক শ্রেণী, রাষ্ট্রনেতা। কোনো বেদাত টিকতে পারবে না শহরের বা কোনো গ্রামে বা কোনো এলাকায় যদি কোনো একটা আলেম সেখানে না থাকে, তার সাপোর্ট পেতে হবে। 2 নম্বর, যদি সমাজের নেতা সাপোর্ট না দেয় তো টিকতে পারবে না। 3 নম্বর, ধনিক শ্রেণী যদি অর্থ দিয়ে সাহায্য না করে তো ওটা টিকবে না। 4 নম্বর, রাষ্ট্র যদি সাপোর্ট না দেয় তো ওটা আদৌ টিকবে না। বাংলাদেশে 4টা দলই বেদাতের সাপোর্টার। তার অর্থ কি আপনি মনে করছেন আমাদের বেদাতের বিরুদ্ধে কথা আর বলা যাবে না? তা তো বলতে হবে, বলা যাবে না, বলা যাবে না। যদি কখনো সরকার আমার উপরে এমবার্গো জারি করে যে ভাই গালেব সাহেব আপনি 3 বছর 6 মাস 6 দিন কারাগারে ছিলেন, কথা তো শুনতে পাইনি, বেরিয়ে এসে আবার শুরু করেছেন, আপনি গো টু দ্য নওগাঁ জেল, তাহলে কথা বন্ধ হয়ে যাবে। নওগাঁ জেল আমাকে প্রিয় জেল, আমি প্রথম এখানে আসছিলাম, তাই না? আজকে আসার সময় দেখলাম জেলখানা কোন দিকে, দেখে যাই, এখানে বেরোর পরে আবার ধরার কথা ঠিক নাই। হক কথা বলা বন্ধ করে দেবেন না বলা চালু রাখবেন? অন্তত বলছেন, মানুষকে শুনে শুনে বলছেন। আল্লাহ কিন্তু সাক্ষী থাকলো, যিনি যেখানে যে অবস্থা যে পরিস্থিতিতে যে থাকেন সেখানে হক কথা বলবেন। এটাই নবীদের সুন্নাত, এটাই নবীদের তরিকা। নবীরা মার খেয়েছে, গাল খেয়েছে, নিহত হয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিনকালে বাতিলের সঙ্গে আপোষ করে না।